নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি নারদ। দীর্ঘদিন ধরেই জট দোলাচল, শেষে ঝালদা পুরসভায় একেবারে নাটকীয় মোড় আজ দেখা গেল। পুরপ্রধান পদ থেকে অপসারিত শীলা চট্টোপাধ্যায়, হুইপ অমান্য করে শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা। তৃণমূলের 5 জন কাউন্সিলরের 2 জন কংগ্রেস কাউন্সিলরও অনাস্থা বৈঠকে অংশ নেন। শুরুতেই দেখাবো। ঝালদা পুরসভায় মহানাটক। দলের হুইপ অমান্য 5 তৃণমূল কাউন্সিলরের, অপসারিত পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়, অনাস্থার পক্ষে 7-0 ভোট। ঝালদা পুরসভার পুরপ্রধানের পদ দখলের পর থেকে দলীয় কাউন্সিলরদের একাংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছে শীলা চট্টোপাধ্যায়কে। কারণ নির্দল থেকে তৃণমূলে আসা শীলাকে পুরপ্রধানের কুর্সিতে বসানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দলের টিকিটে জয়ী হওয়া তৃণমূল কাউন্সিলররা। অবশেষে জয়ী হওয়া 5 তৃণমূল কাউন্সিলর ও কংগ্রেসের 2 কাউন্সিলর মিলে পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থার ডাক দেন। শুরু হয় আইনি জটিলতা। বুধবার সেই জটিলতা শেষে ঝালদা পুরসভায় বদলে গেল রাজনৈতিক সমীকরণ। পুরপ্রধান অপসারণের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট, আর তাতেই পুরপ্রধান পদ হারালেন শীলা চট্টোপাধ্যায়। মোট 12টি আসন নিয়ে ঝালদা পুরসভা। এই পুরসভায় কখনো কংগ্রেস, কখনো তৃণমূল। দীর্ঘদিন ধরেই লেগেছিল দড়ি টানাটানি। 2022 সালের পুরভোটে 12 কাউন্সিলর বিশিষ্ট ঝালদা পুরসভায় জয়ী হন তৃণমূলের 5, কংগ্রেসের 5 ও নির্দলের 2 জন। কয়েকবার দল বদলের পর বর্তমানে তৃণমূলের 10 ও কংগ্রেসের 2 জন কাউন্সিলর। তৃণমূল ও কংগ্রেস মিলিয়ে 7 কাউন্সিলরের অনাস্থার পরেই বুধবার তলবি সভা ডাকেন পুরপ্রধান। কিন্তু মঙ্গলবার রাতে দলের জেলা সভাপতি দলীয় কাউন্সিলরদের হুইপ জারি করে চিঠি দিয়ে বলেন পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। তড়িঘড়ি তলবি সভা পিছিয়ে 27 জানুয়ারি করার সিদ্ধান্ত নেন পুরপ্রধান। কিন্তু তলবি সভা বাতিলের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই বৈঠকে বসেন তৃণমূলের 5 এবং কংগ্রেসের 2 কাউন্সিলর। ভোটাভুটি শেষে পুরপ্রধান অপসারণের পক্ষে 7টি ভোট পড়ে। তলবি সভার বৈঠক থেকে বেরিয়ে ঝালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল জানান শীলা চট্টোপাধ্যায়কে অপসারণ করা হলো। পুরপ্রধান অপসারণ হলো। অপসারণ হলো, কাকে করবেন ওটা পরের ব্যাপার হচ্ছে। তো আপনাদের বিরুদ্ধে দল তো হুইপ জারি করেছে। আমরা পাইনি। তলবি সভা ছিল, সেই তলবি সভাতে মাননীয় পৌরপ্রধান যে শীলা চ্যাটার্জি ছিলেন আমাদের পৌরসভার, তাকে আজকে 7-0 ভোটে অপসারিত করা হলো। ঝালদা পৌরসভা 2022 সালের 27 ফেব্রুয়ারি ভোট হয়েছিল। 2 মার্চ গণনা কেন্দ্রে এখানে 12 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এখনো পর্যন্ত ঝালদা পৌরসভায় 2 বছর হতে চলল, এখনো পর্যন্ত নতুন করে একটা ইঁটও কোথাও পাতা হয়নি। 2023 সালের 6 সেপ্টেম্বর কংগ্রেসের হাতছাড়া হয় ঝালদা পুরসভা। তৃণমূলে যোগ দেন নিহত তপন কান্তুর ভাইপো সহ 5 কাউন্সিলর। বদলে যায় ঝালদা পুরসভার সমীকরণ। তৃণমূলে যোগ দেন ঝালদা পুরসভার পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় এবং আরও 4 কংগ্রেস কাউন্সিলর। ফলে ফের ঝালদা পুরসভা হাতছাড়া হয় কংগ্রেসের। প্রসঙ্গত, বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্তু খুন হন। পুরো বোর্ড গঠনের দিন তৃণমূলের 5 কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসেবে জেতা 2 কাউন্সিলর। তারাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেন। তপন কান্তুর 0 আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্তুর ভাইপো মিঠুন কান্তু। এরপরেই নির্দল 2 কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। সেই থেকেই তৃণমূল কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। বুধবার নতুন করে ঝালদা পুরসভার রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। পদ হারিয়ে শীলা চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধর ও তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। অবশেষে পুরপ্রধান পদ থেকে অপসারিত শীলা চট্টোপাধ্যায়কে সরতে হলো। এই আলোচনায় আসবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আজকের 2 অতিথি। পুরুলিয়া জেলা তৃণমূল সহসভাপতি সুসেন মাঝি, আপনাকে স্বাগত এই আলোচনায়। কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল রয়েছেন সরাসরি, আপনাকেও স্বাগত বিপ্লব বাবু। আমি প্রথমেই বিপ্লব বাবুর কাছে আসবো। যা ঘটলো, ঘটনাক্রম যদি আমরা দেখি, কাঙ্ক্ষিত ছিল এটা, কি মনে করছেন? দেখুন, যেভাবে মানে শীলা চ্যাটার্জি কংগ্রেসকে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আজকে একটা বদলা নেওয়ার সময় ছিল, সুযোগ ছিল, কংগ্রেস তার সদ্ব্যবহার করেছে। কারণ শীলা চ্যাটার্জি নির্দল প্রতিনিধি হয়ে ঝালদা পৌরসভায় নির্বাচিত হয়ে এসেছিলেন
এবং নির্দল প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েও এসেও কিন্তু কংগ্রেস তাকে পৌরপ্রধানের কুর্সিতে বসিয়েছিল এবং কংগ্রেস তার উপরে আস্থা ভরসা রেখেছিল যে উনি ঝালদাকে যোগ্য নেতৃত্ব দেবেন। কিন্তু দেখা গেল কি ঝালদাকে যোগ্য নেতৃত্ব তো দূরের কথা, উনি কংগ্রেসের ঘর ফাঁকা করে দিয়ে কংগ্রেসেরই 3 জন ক্যান্ডিডেটকে উনি নিয়ে চলে গেলেন তৃণমূলে এবং উনি ভাবলেন যে উনি হয়তো চেয়ারে অক্ষত থাকবেন, কিন্তু উনি চেয়ার বাঁচাতে গদি বাঁচাতে পারলেন না। কালকে শেষমেশ ও গভীর রাতে এক নোটিশ উনি জারি করেছিলেন যে ঝালদা পৌরসভার যে আজকের যে তলবি সভা 17 তারিখের, সেই তলবি সভাকে উনি বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যে তলবি সভা ওনার ডাকা তলবি সভা, উনি তো এরকমই তলবি সভা ডাকেননি। আজকে 7 জন মেজরিটি মেম্বারের কাউন্সিলরের একটা রিকুজিশনের বসে উনি আজকে একটা তলবি সভা ডেকেছেন। সেই তলবি সভা উনার ডাকাটাই দায়িত্ব, উনি এটা থেকে ডেফার করতে পারেন না, ক্যান্সেল করতে পারেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, হাসি পায় উনার এই কাণ্ড কারখানা দেখে। উনি ভাবলেন যে এই সভাটাকে ডেফার করে আমি আবার পিছিয়ে নিয়ে যাব এবং আমি আমার কুর্সিকে বাঁচিয়ে রাখবো। এটা মানে হাসির ব্যাপার। এটা ভাবতেও খারাপ লাগে যে একজন পৌরপ্রধান মানে নীতিগতভাবে পৌরসভার আইন সম্বন্ধে ওয়াকিবহাল আছেন কি না, আমার তো ভাবতেই মানে খারাপ লাগছে। সুসেনবাবু, আপনার কাছে আসবো। বোর্ড গঠনের শুরু থেকেই আপনারা দাবি করতেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কিন্তু বারবারই যা ঘটেছে তাতে তো দলীয় কোন্দলি প্রকাশ্যে এসেছে। না দেখুন, আমরা একটা শৃঙ্খলাপরায়ণ দল, আমাদের দলের সিদ্ধান্ত মোতাবেকই কাজ হয় এবং 2022-এর যে পৌরসভা নির্বাচন, 12 সদস্য বিশিষ্ট ঝালদা পৌরসভাতে আমাদের 5 জন কমিশনার নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলর এবং 2 জন নির্দল কাউন্সিলর আমাদের দ্বারা যুক্ত হওয়ার ফলে আমরা সংখ্যাগরিষ্ঠ হই এবং সেই মোতাবেকই আমরা আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। ঠিকঠাক চলার পরে যে ঘটনা ঘটেছে এটা ওরা পশ্চিমবঙ্গবাসী জানে এবং ঝালদা পৌরসভার একটা ইতিহাস, পরম্পরা, ইতিহাস একটা লোকাল স্তরকে ইস্যু করে কিন্তু আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের উচ্চস্তরীয় নেতৃত্ব আমাদের কাউন্সিলরদের সঙ্গে বারবার বৈঠক করেছেন এবং তাদেরকে শৃঙ্খলার বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই মোতাবেক আমাদের জেলা সভাপতি এবং আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব বারবার কাউন্সিলরদের সাথে বৈঠক করেছেন। আমি নিজেও একবার গেছিলাম এবং তারা আন্ডারটেকিংও দিয়েছিল যে আমরা শৃঙ্খলা পরায়ণ মেনে দল যা নির্দেশ দিচ্ছে আমরা সেটাই কাজ করব। দল তাদের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছিল, কিন্তু যে কোনো কারণে হোক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটেছে। পরবর্তী উচ্চ পর্যায়ে আমরা দলীয় স্তরে সে বিষয়ে আলোচনা করে আমরা খুব দ্রুততার সাথে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। সংখ্যাগরিষ্ঠতা যদি থাকবেই তাহলে কেন 2 জনকে নিতে হলো দলে? সংখ্যাগরিষ্ঠতা আমাদের প্রথম দিক থেকেই ছিল। সংখ্যাগরিষ্ঠতা আমাদের প্রথমের দিকে 5+2 7 জন ছিল। পরবর্তী সময়ে যখন কংগ্রেস থেকে 3 জন, আবার নির্দল 2 জন, আমাদের টোটাল 12 জন সদস্য বিশিষ্ট থেকে আমাদের 10 জন, 12 জনের 10 জন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিলাম। কিন্তু আমাদের একটা এই পার্টির যেটা নির্দেশ, পার্টির যা শৃঙ্খলাপরায়ণ, যে আমরা যাতে করে আমাদের বোর্ড সুন্দরভাবে চলে, ঝালদা পৌরসভায় যাতে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারি, উন্নয়নটা যাতে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাদের কাউন্সিলরগুলো কাজ করছিলেন। স্থানীয় স্তরে কিছু পদক্ষেপ, ভুল বুঝাবুঝির খবর আমাদের কাছে ছিল। আমরা সেটা রাজ্য স্তরের নেতৃত্ব এবং জেলা স্তরের নেতৃত্ব আমরা সেটা বসে তাদের সাথে আলাপ আলোচনা করে সেই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম এবং তারাও সেটা আমাদেরকে বলেছিল যে আমরা দলের শৃঙ্খলভাবে, দলের যা নিয়ম শৃঙ্খলা আছে, দলের যা নির্দেশ আছে, সেই নির্দেশ আমরা পালন করে আমরা পৌরসভার উন্নয়ন চালিয়ে দেব। কিন্তু আজকের যে ঘটনা, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা দলের প্রতি তারা যে আস্থা ভরসাটা তারা ঠিক রাখতে পারেনি, যে মানে আস্থা ভরসার জায়গাটা যেটা মানে খুব অস্বস্তির মধ্যে দল এটা বুঝতে পারেনি যে তারা এই ধরনের একটা ঘটনা ঘটাবে। সেই কারণে আমাদের দল এটা মানসিকভাবে তৈরি আছে যে আমরা কোনো রকমভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে না, দল আলোচনার মাধ্যমে এটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হবে। অবশ্যই আলোচনায় ফিরবো। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি নারদ নিয়ে, সঙ্গে থাকবেন।
নাড়তে ফিরে এলাম আলোচনায়। আমি এবার সরাসরি চলে যাব বিপ্লব বাবুর কাছে। বিপ্লব বাবু, শিলা চট্টোপাধ্যায় তো অপসারিত, তাহলে এর পরের পদক্ষেপ কি ভাবছেন আপনারা? এরপরে এখনো তো ঝালদা পৌরসভার পুরো বিষয়টি সাবজুডিশিয়াল অবস্থায় আছে। আমরা এরপরে আদালতের দ্বারস্থ হব, আদালত যা দিক নির্দেশ দেবে সেই অনুযায়ী চলব। এবং একটা কথা আপনাকে এর আগে বলে রাখি যে শিলা চ্যাটার্জি একটা নোটিশ জারি করেছিলেন গতকাল, যেটা আমি একটু সোয়াপ করে গেছি, আপনাকে একটু বলে দিই। নোটিশ জারি করেছিলেন যে মিটিংটা ডেফার বলে। তো এইখানেই প্রমাণিত হয়ে গেল যে ওনার উপরে আস্থা মানুষের নেই, কারণ ঝালদা পৌরসভার সর্বমোট সদস্য সংখ্যা হচ্ছে 12 জন কাউন্সিলর। সেই 12 জন কাউন্সিলরের মধ্যে গতকালকে উনি নোটিশ দিয়েছিলেন যে মিটিং হবে না রাত্রেবেলায়। আজকে তার মধ্যে 7 জন কাউন্সিলর মেজরিটি মেম্বার ওখানে উপস্থিত হয়ে মিটিং করেছে। মানে প্রমাণিত জলের মতো স্বচ্ছ যে শিলা চ্যাটার্জির উপরে কোনো আস্থা ভরসা ঝালদা পৌরসভার কাউন্সিলরদের নেই। এবং সুসেনবাবু একটু আগেই বললেন যে একটা সুশৃঙ্খল দল তৃণমূল কংগ্রেস। আমি সুসেনবাবুকে একটা কথা বলতে চাই, ঠিক আছে, মানে কোনো দল সম্বন্ধে খারাপ মন্তব্যটা করা আমার ব্যক্তিগতভাবে আমার বাদে, কিন্তু মানে ঝালদা পৌরসভার যে পরিস্থিতি, এখানে কিন্তু দল বা কোনো লোক কোনো একটা ফ্যাক্টর নয়। ঝালদা পৌরসভায় দীর্ঘদিন ধরে উন্নয়ন একদম ব্যাহত, স্তব্ধ হয়ে পড়ে আছে। এখানে উন্নয়নের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে, ঝালদা পৌর এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এখানে আমরা সবাই সম্মিলিতভাবে এই শিলা চ্যাটার্জি। এখানে বিপ্লববাবু, উন্নয়নটা হচ্ছে কোথায় তাহলে? একটা পুরসভায় পরিষেবাই তো ব্যাহত হচ্ছে। যদি এইভাবে অন্তর্কলহ থাকে, কে কোন পদে কিভাবে, সব নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, আইনি জটিলতা তৈরি হয়েছে, তারপর তো মানুষের যেটা অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে তারা পরিষেবাই পাচ্ছেন না। স্থানীয় মানুষের যেটা অভিযোগ সেটা একদম ঠিক, যে পরিষেবা দীর্ঘদিন থেকে ব্যাহত হয়ে পড়ে আছে। কারণ যেভাবে একের পর এক মামলা, একের পর এক কোর্টের আন্ডারে এই ঝালদা পৌরসভা গেছে, সেখানে দীর্ঘদিন কাজ এখানে স্তব্ধ হয়ে আছে। কিন্তু বিগত 1 বছর ধরে ঝালদা পৌরসভার পৌরপ্রধান ছিলেন শিলা চ্যাটার্জি। উনি কি কাজ করেছেন ওনাকে জিজ্ঞেস করবেন তো। ঝালদা পৌরসভার জন্য কোনো উন্নয়ন উনি করেননি। আজকে ঝালদা পৌরসভার উন্নয়নের করার জন্য একটা সদিচ্ছা থাকা দরকার। ওনাকে কলকাতাতে যেতে হবে, ওনাকে এমইডিতে দরবার করতে হবে, পৌর বিষয়ক মন্ত্রীদের কাছে ওনাকে যেতে হবে, দরবার করতে হবে। কিন্তু উনি সেই সদিচ্ছা, সেই উদ্যোগ উনি নেননি বলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে ওনাকে কুর্সি থেকে সরে যেতে হয়েছে। সুশান্ত বাবু কি বলবেন? দেখুন, আমরা পরিস্থিতিটা দলীয়গতভাবে আমরা নজরে রেখেছি এবং আমরা এটা যাতে পরিষেবা যাতে ব্যাহত না হয়, কিন্তু যেহেতু এটা একটা আইন প্রক্রিয়ার মধ্যে এই কাজগুলো হচ্ছে, ঝালদা পৌরসভা আপনারা পৌরসভার ভিতরে যদি এই অবস্থা হয়, পরিষেবা ব্যাহত না হয়, কি ব্যাহত তো হয়েই রয়েছে। জল প্রকল্প নিয়ে অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দারা তো সেই অভিযোগই করছেন, তারা কিন্তু পরিষেবা নিয়ে সন্তুষ্ট নন। না, জল প্রকল্পের বিষয়টা তো আমাদের পৌরসভা হাতে নিয়েছে, কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে, আইনের জটিলতার মধ্য দিয়েই কিছু তো একটা শিডিউল থাকে, সেই শিডিউলে বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু আমরা তো চাই যে সার্বিকভাবে পৌরসভাবাসী, এলাকাবাসী যাতে উন্নয়নটা পায়, যাতে পানীয় জল পরিষেবাটা পায় সঠিকভাবে, তার জন্য আমাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। এবং ঝালদা পৌরসভার যে ইতিহাস, সেই ইতিহাস পরম্পরা চলার কারণে সাধারণ মানুষরা আজকে একটা অসুবিধার মধ্যে পড়ছে। সেই অসুবিধা তো আমরা দূর করার জন্যই আমাদের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে সার্বিকভাবে, যাতে করে ঝালদা পৌরসভাবাসী বা ঝালদা পৌর এলাকাবাসী তাদের দৈনন্দিন যে সমস্যা, দৈনন্দিন যে জনজীবনে যে চাহিদা, সেগুলো যাতে তাদের সমস্যার সমাধান হয়, তাদের চাহিদা মিটে, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রীর দৃষ্টিভঙ্গি, ঝালদা পৌরসভা এই ঝাড়খণ্ড ঘেঁষা এলাকার আমাদের একটা নজর আছে পার্টি। আমরা দলগতভাবে আমরা নিশ্চিত রূপে বলতে পারি কথা, যেটা খুব শীঘ্রইভাবে যে অচল অবস্থা, সেই অচল অবস্থা যাতে কেটে নিয়ে যাতে আমাদের উন্নয়নটা খুব ধারাবাহিকভাবে হয় এই পৌরসভা এলাকায়, সেই কাজটা কিন্তু আমাদের দ্রুততার সাথে আমরা সেই কাজটা করার জন্য আমরা লক্ষ্য নিয়ে এগোব।
বিপ্লববাবু, আসন্ন লোকসভা নির্বাচনে আমরা গতকালই রাহুল গান্ধী যেটা বলেছেন সাংবাদিক বৈঠকে, যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বর যেটা বক্তব্য, তার বার্তায় স্পষ্ট যে তৃণমূলের সঙ্গে জোটে তারা আশাবাদী। কিন্তু এই যে একটা পুরো ভোটে বা পুরো নির্বাচনকে নিয়ে এত অশান্তি, আমরা ঝালদা পুরসভা 2022 সাল থেকে তপন কান্দু হত্যার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে পরতে পরতে নাটক এবং কোনোভাবেই কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না। তাহলে এর ভবিষ্যৎ কোথায়? তাহলে জোটের ভবিষ্যতেও তো প্রভাব পড়বে এক্ষেত্রে। দেখুন, জোটের বিষয়টা এটা অনেক উঁচু দরের বিষয়। এটা নিয়ে আমার বক্তব্য রাখার মতো মানে সাহস আমার নেই। কাজেই এই সকল ব্যাপারে আমি বক্তব্য দেওয়ার আগে 2-4 বার ভাববো। এবং জোট প্রসঙ্গ যেদিনেই হবে সেদিন তো আপনারা সকলে জানতে পারবেন যে জোট হচ্ছে কি হচ্ছে না। এবং জোট যদি হয়, মনে রাখবেন ঝালদা পৌরসভায় কংগ্রেস এবং তৃণমূলের যে আজকে অনাস্থা ভোটে যে প্রভাব, সেই প্রভাব থেকেই জোট হয়তো আরো শক্তিশালী মজবুত হবে, এটাও হতে পারে। সুশীলবাবু, সেক্ষেত্রে কি বলবেন? না, দেখুন, জোটের বিষয় তো আমরা তো চাই, আমাদের মেন উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমরা বিজেপিকে হারাতে চাই। এখানে তো ঝালদা পৌরসভার ইতিহাস তো আপনি জানেন, বিগত দিনে যে কংগ্রেস এবং বিজেপি মিলে তারা ভোট চালিয়েছে ঝালদা পৌরসভা। আপনি যদি বিগত দিনের পৌরসভার পরিচালনা করার ক্ষেত্রে দেখেন যে একসময় বিজেপির 2জন সদস্যকে নিয়ে কংগ্রেস পার্টি সেখানে আমরা ঝালদা পৌরসভা পরিচালনা করেছেন, এই ইতিহাসও আছে। কিন্তু আমাদের নেত্রী পরিষ্কার করে দিয়েছেন জোট বিষয়ে যে আমরা এই নির্বাচনে বিজেপিকে হারাতে চাই। সুতরাং জোটের ক্ষেত্রে যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত, যা আমরা এককভাবেই আমরা সমস্ত লোকসভা নির্বাচনে লড়াই করার ক্ষমতা রাখি। অর্থাৎ এই ঝালদা পুরসভার ভবিষ্যৎ বা কি হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনাদের দুজনকেই এই আলোচনায় আসার জন্য অনেক ধন্যবাদ। নারদ, আজকের মতো এ পর্যন্তই। দেখুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।